আমি এই মুহূর্তে চলে আসলাম গোপালগঞ্জের জেলা শিশু একাডেমির যে ভবন, সেই ভবনের সামনেই এই যে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ক্রিসমাস ট্রি। আপনারা অনেকেই এই গাছ চিনে থাকবেন, তারপরে আমি পরিচয়টা আপনাদের কাছে একটু তুলে ধরলাম। তো এই গাছ আমার নিজ হাতে রোপণকৃত গাছ। আজ থেকে আরও 3 বছর আগে এই গাছ আমি রোপণ করেছি। তো দেখুন আমার প্রায় ছাড়িয়ে গেছে, এই গাছটি বেশ বড় হয়েছে। তো এখানে আমি গাছটি দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু মরা পাতা, বেশ কিছু লতানো গাছ এখানে গাছটিকে ঘিরে ধরেছে। আমি এটাকে পরিচর্যা করছি, তা মাঝে মাঝে এসে আমি এটাকে পরিচর্যা করি। তো আসলে গাছের যে পরিচর্যা ঠিক মতো না করলে গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে না, এটা আমাদের সবারই জানা দরকার। তো গাছ যেমন একদিকে আমাদের অক্সিজেন দেয়, অন্যদিকে ছায়া দেয়, অন্যদিকে চোখ জোড়ায়, মন ভরে যায়। তো আসলে এই গাছের যে উপকারিতা, এটা আসলে বলে শেষ করা যায় না। তবে এই যে গাছটির কথা এতক্ষণ আমি আলোচনা করছি, এটা কিন্তু মূলত একটি দর্শনীয় গাছ, অর্থাৎ সৌন্দর্যবোধক গাছ। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যুক্ত হয়েছে আমার একজন আত্মীয়, সে হচ্ছে দিগন্ত সরকার। তো দিগন্ত সরকার কিন্তু এখানে এই শিশু একাডেমিতে সে গান শিখতে আসে, আমি তাকে পেয়ে গেছি। তো আসলে তাকে পেয়ে আমি ধন্য হলাম, আমার খুব ভালো লাগছে। তো দিগন্ত সরকারকে আমি এই গাছটি দেখানোর জন্য মূলত এখানে এনেছি। সে জানতে চেয়েছে যে আমি এখানে কী ধরনের গাছ রোপণ করেছি, তো আমি সেজন্যই তাকে নিয়ে আমার এই ভিডিওটি করা। তো আসলে দিগন্ত সরকারের কাছে আমার একটি প্রশ্ন, এই গাছটি কি দেখতে কেমন লাগছে, তুমি একটু মন্তব্য করো। দেখতে খুব সুন্দর লাগছে। তো আসলে এই গাছটি আরও যখন বড় হবে, তখন এই প্রতিষ্ঠানের যে শোভা, এটা কেমন হতে পারে তোমার কাছে, এটা কি মনে হয়? খুব সুন্দর, খুব সুন্দর, তাই না? তো এখানে এই গাছের নিচে অনেক শিশুরা এখানে খেলাধুলা করবে, এখানে গল্পে মজে যাবে। তো এখানে এই সব মিলে এখানে যে পরিবেশটি আসলে খুবই একটি মনোমুগ্ধকর পরিবেশ। এখানে অনেক শিশুরা এসে ভিড় জমায়। তো আমি চাই যে আমার এই রোপণকৃত গাছ আরও শোভাবর্ধন করুক, সকলের মন ভরে উঠুক, এই প্রত্যাশায় সকলের দীর্ঘায়ু কামনা করে, মঙ্গল কামনা করে আমি আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমার কোন কথা থাকলে বলো। সবাইকে ধন্যবাদ।